তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আগামীকাল 19শে ডিসেম্বর দুপুরে 1টা থেকে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল অকশন। তো এই আইপিএল অকশনকে ঘিরে কিন্তু উত্তেজনা পারদ তুঙ্গে। হ্যাঁ বন্ধুরা, 10টি টিম কী করবে না লড়াই করবে, কোন প্লেয়ারদেরকে কে ছিনিয়ে নেবে সেটা কিন্তু কালকেই দেখতে পাবো। কী হবে কোটিপতি সেটা কিন্তু আমরা কালকেই দেখতে পাবো। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 19শে ডিসেম্বর দুপুরে 1টা থেকে দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে না আইপিএল অকশন। তো এবারে এই অকশানে কোনো প্লেয়ার যেমন টাকার বৃষ্টি ঝরাবে কোনো প্লেয়ারের ওপরে, তেমন কিছু কিছু প্লেয়াররা কিন্তু আনসোল্ড হবে, নামি দামি প্লেয়াররা। তো সেই 5 প্লেয়ারের কথা আমি আজ আলোচনা করতে চলেছি, যে 5 প্লেয়ার কিন্তু হচ্ছে বিদেশি বা ভারতীয় যাই হোক না কেন, তারা কিন্তু হচ্ছে কিনা আনসোল্ড থেকে যেতে পারে। তো 1 নম্বর যদি বলি সেটা হচ্ছে উমেশ যাদব। হ্যাঁ বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু আগের বছরে অর্থাৎ খুব দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল, কিন্তু গত বছরও ঠিক ভালো পারফরমেন্স দিতে পারেনি, তার জন্যে কিন্তু কেকেআর ছেড়ে দিয়েছে। তো উমেশ যাদবের বয়সটা মোটামুটি হয়েছে, সেই হারে আর ফর্মও নেই। টি-20 তিনি বোলার নয়, মূলত তিনি টেস্ট দলে আমরা তাকে দেখে থাকি। এখন বর্তমানে টেস্ট দলেও সেরকমভাবে সুযোগ পাচ্ছেন না। তো বলাই যেতে পারে যে উমেশ যাদব কিন্তু পুরোপুরিভাবে বাদ পড়তে চলেছেন আইপিএল 2024 থেকে। এবং তারপর একটি নাম হলো কেদার যাদব। হ্যাঁ বন্ধুরা, কেদার যাদবকে অনেক দিন থেকে কোনো টিম নিচ্ছিল না। যাও আরসিবি নিয়েছিল, কিন্তু আরসিবিও কিন্তু কেদার যাদবকে ছেড়ে দিয়েছে। তো দেখা যাক কী হয়। আশা করছি কেদার যাদব কিন্তু আনসোল্ডই হয়ে যাবে। এবং তারপরে 3 নম্বর যে প্লেয়ারটার কথা বলবো তিনি হলেন মোহাম্মদ নবী। তো মোহাম্মদ নবী হচ্ছে খুবই অভিজ্ঞ একজন অলরাউন্ডার। নারিনে ব্যাকআপ হিসেবে কলকাতা 1 বছর নিয়েছিল, কিন্তু ছেড়ে দিয়েছে। তো সেও আনসোল্ড হতে পারে। তারপর মুজিবুর রহমান 2018 সালে আইপিএল দুর্দান্তভাবে পারফরমেন্স করলেও সেই ধারাবাহিকতা কিন্তু তিনি বজায় রাখতে পারেনি, যার ফলে কিন্তু তিনিও কিন্তু এবারে আনসোল্ড থাকতে পারেন। তো আরও অনেক প্লেয়ার রয়েছে। তো এরপরে দেখা যাক কি হয়। আইপিএল অকশনের উপর অনেক কিছু নির্ভর করছে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই হলো না।